বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার সঙ্গে সঙ্গে একটু পড়বো। বুঝতে পেরেছেন? সকলে আমার সঙ্গে পড়বো। স্যার আমি কি একটু ওয়াশরুম ইউজ করতে পারি? যে একটু দ্রুত ফিরে আসলে ভালো হয়। আমরা শুরু করে দিচ্ছি। ঠিক আছে। পড়বে তো না পড়লে তোমার পড়াটা মুখস্থ ঠিক হবে হচ্ছে কিনা কেমনে কি মুখস্থ করার কথা বলছো না? ওখানে পড়বে না, মানে আনমিউট করার দরকার নাই। আমার সঙ্গে সঙ্গে প্লিজ সকলে একটু পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই পড়বেন। আমরা যারা উপস্থিত আছি সকলেই পড়বো আমরা। হ্যাঁ। আমার সঙ্গে সঙ্গে পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। ইন্নামাল আ'মালু ইন্নামাল আ'মালু ইন্নামাল আমালু আ'মালু আ'মালু ইন্নামাল আ'মালু ইন্নামাল আ'মালু বিন্নিয়াত বিন্নিয়াত ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইন্নামাল আ'লামু বিন্নিয়াত। এখানে আ'লামুনা শব্দটা আ'মালু আমরা দেখি এখানে মিম আগে তারপরে লাম। আ'মালু বিন্নিয়াত। আমাল বিন্নিয়াত। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বিন্নিয়াত। ইন্নামাল ইন্নামাল আ'মালু আমালু আ'মালু আমালু বিন্নিয়াত। বিন্নিয়াত। জি, আবার পড়ি ইন্নামাল আ'মালু ইন্নামাল আমালু বিন্নিয়াত। বিন্নিয়াত। এটার আমরা এখন আরবিতে চলে যাই। নিচে ইন্নামাল আমালু বিন্নিয়াত এই হাদিসটাকে এটার দ্বারা কিতাবটা শুরু করা হয়েছে। আমরা হাদিসটা এটা একটা হাদিসের হেডিং। এখানে এই বিষয়ে হাদিসটা এসেছে। আমাদের কিতাবের হাদিসের যত বড় বড় কিতাব আছে আপনাদের জানা থাকবে হয়তো বুখারী মুসলিম থেকে শুরু করে অন্যান্য হাদিসের গ্রন্থগুলোতেও এই হাদিসটা থেকেই শুরু করা হয়েছে। অর্থাৎ এই হাদিসের দ্বারা প্রারম্ভিক সূচনা যেটা করতে হয় সেটা আমাদের এই হাদিস দ্বারাই করা হয়েছে এবং আমাদের এই কিতাবের সূচনাও এই হাদিস দ্বারাই করা হয়েছে। আমরা অর্থের দিকে যাব, আগে আমরা আরবিটা পড়ে নিই। বিসমিল্লাহ। আন উমার ইবনিল খাত্তাবি পড়ি। উমার বিল খাত্তাব। আমার সঙ্গে সকলে পড়ি। আন উমার ইবনিল খাত্তাবি عن عمر بن الخطاب عن عمر بن الخطاب। عن عمر بن এখানে আমি যেভাবে বলি সেভাবে বলার চেষ্টা করব। عن عمر بن الخطاب عن عمر رب بن الخطاب. خطاب خطاب خطاب. عن عمر بن الخطاب عن عمر بن الخطاب. عن عمر بن عن عمر عن بن عمر بن الخطاب رضي الله تعالى عنه رضي الله تعالى عنه. رضي الله تعالى عنه ব্র্যাকেটে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা। এখানে যে ছোট্ট ব্র্যাকেট সেখানে লেখা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি সাহাবাদের নাম পড়লে সঙ্গে সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। সেই রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট করে এই ব্র্যাকেটের মাঝে লেখা আছে। আন উমার ইবনিল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عمر عن عمر بن رضي الخطاب الله عنه رضي الله تعالى عنه قال
قال عن عمر بن الخطاب رضي الله عنه قال عن عن عمر عمر بن بن الخطاب رضي الله تعالى عنه قال قال رضي الله عنه قال رضي الله عنه تعالى قال قال سمعت 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 رسول الله رسول رسول الله رسول الله رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه عليه وسلم وسلم এই ব্র্যাকেটের মাঝে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা পড়তে হয়। এই জন্য এখানে ব্র্যাকেটে এই নামটা লেখা আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। سمعت رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করব, রসুল্লাহ না, রসুল আল্লাহি, رسول الله রসুল আল্লাহি, رسول الله রসুলু না, রসুলা, রসুল আল্লাহ। رسول الله সামিআতু রাসূলাল্লাহি, سمعت رسول الله আবার বলি সামিআতু রাসূলুল্লাহ, এটা না, সামিআতু রাসূলাল্লাহ, লামের উপর জবর দিয়ে পড়ব, রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। رسول الله সামিআতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سمعت رسول الله سمعت رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقول إنما الأعمال بالنيات إنما الأعمال بالنيات إنما الأعمال بالنيات إنما الأعمال بالنيات আবার শুরু থেকে পড়ি। عن عمر بن الخطاب عن عمر بن الخطاب رضي الله عنه قال رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقول إنما الأعمال بالنيات إنما الأعمال بالنيات إنما الأعمال بالنيات إنما الأعمال بالنيات আবার শুরু থেকে পড়ি, হ্যাঁ। عن عمر بن الخطاب عن عمر بن الخطاب رضي الله عنه قال رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات إنما الأعمال بالنيات তারপর সামনে পড়ি, হ্যাঁ। وإنما পড়ি وإنما وإنما لكل امرئ
لكل امرئ লিকুল্লি মৃইন, যতটুকু বলি অতটুকু বলার চেষ্টা করব। হ্যাঁ, লিকুল্লি মৃইন, লিকুল্লি মৃইন لكل امرئ মা নাওয়া, ما نوى লিকুল্লি মৃইন لكل امرئ মা নাওয়া। ما نوى نوى শুরু থেকে পড়ি। হ্যাঁ, আন উমর ইবনিল খাত্তাবি عن عمر بن الخطاب الخطاب রাদিয়াল্লাহু আনহু قال رضي الله عنه قال سمعت سمعت رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقول إنما الأعمال بالنيات إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى 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 আমাদের কি হয়েছে, আমরা একটু পড়ি, এই সকলেই এই অংশটুকু পড়ি, পড়ে দেখি তো আমি নিজে নিজে পারি কিনা। عن عمر بن الخطاب عمر بن الخطاب رضي الله عنه قال سمعت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى সরি, আরে إنما الأعمال পড়ি, সকলেই পড়ি। আন উমর ইবনিল খাত্তাবি عن بن الخطاب رضي عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وإنما لكل امرئ مني قال رسول الله صلى الله يقول إنما الأعمال رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ হয়েছে, হয়েছে। কে শোনাতে পারবেন, কে শোনাতে পারবেন? কার হয়েছে? জি, শামীম হাসান কি হয়েছে? জি শোনাতে পারবেন?
আচ্ছা, শোনাও তো, শোনান তো দেখি। بالنيات عن عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإن لكل امرئ ما نوى মাশাআল্লাহ। এখানে একটু খেয়াল করব, রসুল্লাহ, আমরা সবসময় রসুল্লাহ বলি, তো এখানে রসুল্লাহ না, শব্দটা রসুল আল্লাহ নামের উপর জবর দিয়ে রসুল আল্লাহি, এই জিনিসটা একটু খেয়াল করে বলবো, ঠিক আছে? খাতুনে জান্নাত হয়েছে? يقول খাতুনে জান্নাত তোমার হয়েছে? لكل কোন পর্যন্ত আর কারো হয়নি? মানসিব আহমদ, মানসিব আহমদ, জি হুজুর। তোমার হয়েছে? জি। শোনাও তো দেখি ভাইয়া। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما أعمال بالنيات وإنما لكل امرئ ما نوى মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। নুসাইবা খায়রা হয়েছে? নুসাইবা খায়রা হয়েছে? জি স্যার, জি হুজুর। জি, শোনাও তো দেখি। أنا عمر بن الخطاب رضي الله تعالى عنه قال সামি'তু سمعت رسول الله সাল্লাল্লাহু صلى الله عليه وسلم يقول إنما المال بالنية হ্যাঁ, এই তো, তারপর بالنية أينما ওয়া ইন্নামা, لكل আমার সঙ্গে সঙ্গে পড়ো, ওয়া ইন্নামা, وإنما হ্যাঁ, لكل লিকুল্লিম, লিকুল্লিম, لكل লিকুল্লিম, لكل লিকুল্লিম, لكل জি, لكل লিকুল্লিম, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আচ্ছা, অন্য আর কারো হয়েছে? শোনাও তো দেখি। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى মাশাআল্লাহ। আর কে শোনাবে? আমার হয়েছে। শোনাও, শোনাও। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর কারো হয়েছে? আর কারো হয়নি? সকলদের, আমার ছেলেরা তো অনেকেই শুনিয়ে ফেললো, মেয়েদের মধ্যে কেউ শুনায়নি? বলি, মাশাআল্লাহ। আমি তাহলে আবারও পড়ি, আমার সঙ্গে সঙ্গে পড়ি। আন উমর ইবনিল খাত্তাবি, عن عمر بن عن عمر بن الخطاب عن عمر بن الخطاب عن عمر بن الخطاب
রাদিয়াল্লাহু আনহু ক্বালা رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقول إنما الأعمال إنما الأعمال بالنيات بالنيات وإنما وإنما لكل امرئ امرئ ما نوى ما نوى আমরা পড়ি সকলেই পড়ি পড়ে দেখি এখন হয় কিনা إن أعمال بالنيات وإنما لكل امرئ ما আমার হয়েছে হুজুর তোমার ডাকছি তো কে যেন ফাঁক হয়েছে হয়নি আর কি শোনাতে পারবে না যারা একটু এখন শুনেনি একটু আগে এখন শোনাতে পারবো না আমাদের তো কারো হয়নি স্যার আমি বলবো স্যার পারবো তাসনিম নুজহাত শোনাও তো তাসনিম নুজহাত শোনাও তো عن عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى মাশাআল্লাহ সুন্দর হয়েছে আর কেউ শোনাতে পারবে জি স্যার আমি শোনাবো শোনাও عن عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى ওয়াইন্নামা লিকুল্লাম না শব্দটা হবে লিকুল্লিম আমরা জানি আমাদের এখানে একটা আরবিতে যারা লেখা হয় আমরা সাধারণত জেনে থাকি জের হয় শব্দের অক্ষরের নিচে আর সাধারণত তাসদিদের নিচে যদি জের দেওয়া হয় সেটাও জেরের হুকুমে আর যদি তাসদিদের উপরে জবর দেওয়া হয় তখন সেটা জবরের মতো এই জন্য এটা ওকে এখানে স্যার লিকুল্লি এটা হচ্ছে জের ওকে লিকুল্লিম স্যার রিইম মা নাওয়া বুঝে আসছে জি স্যার আবার পড়ো তো স্যার আবার পড়বো হ্যাঁ হ্যাঁ আরেকবার পড়ো লিকুল্লি ইমরিইম মা নাওয়া এটা ভেবে আরেকবার পড়ো লিকুল্লি ইমরিইন মা নাওয়া হ্যাঁ এইটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ আর কে শোনাতে চায় জি হুজুর আমি হ্যাঁ বলো عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى
আমরা একটু আগে বলেছি লিকুল লিম হবে শব্দটা, লামের নিচে জের। লিকুল লিম রি ইম মা নাওয়া। তাজদিদের নিচে যদি জের দেওয়া হয় তাহলে সেটা অক্ষরের নিচে জের দেওয়ার মতোই। ওয়াইন্নামা লিকুল্লিম রিইম মা নাওয়া। আবার বলি, لكل امرئ ما نواه আবার বলো, ওয়াইন্নামা লিকুল্লিম রিইম মা নাওয়া। وإنما لكل امرئ হ্যাঁ ما نواه হ্যাঁ, এই তো মাশাআল্লাহ হয়েছে। আর কেউ বলবে? স্যার আমি জি বলবো। হ্যাঁ বলো বলো বলো। أنا আমার أنا আমার উমার ইবনিল। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। أنا عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول رسول الله رسول الله صلى الله عليه وسلم وقول إنما ইয়াকুলু শব্দটা হবে وق- ইয়াকুলু, ইয়াকুলু। যে বলতেছিল তার يقول إنما الأعمال بالنية وإنما لكل امرئ ما نوى আমার সঙ্গে তুমি আমার সঙ্গে সঙ্গে পড়ো, ইন্নামাল আমালু إنما الأعمال বিন্নিয়াত بالنية ওয়া ইন্নামা و- وإن وإنما লিকুল্লি ইমরিইন لكل امرئ মা নাওয়া। ما نوى মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। পড়তে থাকো, আরো সুন্দর হবে। আর কে শোনাবে? হুজুর আমি শোনাবো। জি, শোনাও। أنا عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما শব্দটা হবে লিকুল্লিম, লামের নিচে জের দিয়ে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। লিকুল্লাম নয়, খেয়াল করবো। لكل امرئ ما نوى হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা এখন একটু আর সামনের অংশটুকু পড়ে নিই, ঠিক আছে? আমাদের সকলে মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সামনের অংশটুকু পড়ে নিই, ঠিক আছে? সকলেই আনমিউট করে আমার সঙ্গে সঙ্গে পড়বেন, ঠিক আছে? ফামান কানাত, পড়ি, সকলেই পড়ি আমার সঙ্গে সঙ্গে। ফামান কানাত, فمن كان ফামান কানাত, فمن ফামান কানাত من كان হিজরতুহু هجرته ইলা দুনিয়া إلى ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া فمن كانت هجرته إلى الدنيا ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া فمن كانت هجرته إلى دنيا আমার সঙ্গে সঙ্গে পড়বো, আমি যতটুকু পড়ি অতটুকুই পড়বো, ঠিক আছে? ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া فمن كانت هجرته هجرته إلى دنيا
فمن كانت هجرته إلى دنيا فمن كانت هجرته إلى دنيا فمن كانت هجرته إلى دنيا فمن كانت هجرته إلى دنيا فمن كانت هجرته إلى دنيا فمن كانت هجرته إلى دنيا সকলেই পড়ি, আমার সঙ্গে সঙ্গে সকলেই পড়ি। পড়তে থাকলে মুখের জড়তা দূর হয়ে যাবে, আমাদের পড়াটা খুব সহজেই মুখ থেকে বের হয়ে যাবে। পড়ি আমার সঙ্গে সঙ্গে। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া فمن كانت هجرته إلى دنيا ইউসিবুহা يصيبها ইউসিবুহা ইউসিবুহা আও ইলা ইমরাআতিন أو إلى ইমরাআতিন 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 ইমরা, তারপরে হামজা জবর আ, ইমরাআ ইমরাআতিন ইমরাআতিন فمن كانت هجرته إلى دنيا فمن كانت هجرته إلى دنيا يصيبها يصيبها أو إلى امرأة أو إلى امرأة أو إلى امرأة أو إلى امرأة ينكحها ينكحها একই সঙ্গে দুইটা হা এসছে, একটা হা গলায় যাবে, গলার ভিতরে, আর একটা হা যাবে না। ইয়ানকিহুহা আবার শুরু থেকে বলি, হ্যাঁ। ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة أو إلى امرأة ينكحها ينكحها فهجرته إلى ما هاجر إليه إلى ما هاجر إليه إلى ما هاجر إليه إلى ما আমার সঙ্গে সঙ্গে পড়ো, ইলা মা হাজার ইলাইহি فهجرته إلى ما هاجر إليه আচ্ছা চলো আমরা শুরু থেকে আবার পড়ি একবার।
فمن كانت هجرته إلى دنيا فمن كانت هجرته إلى دنيا يصيبها يصيبها أو إلى امرأة أو أو إلى إلى امرأة أو إلى امرأة أو إلى امرأة ينكحها ينكحها فهجرته فهجرته إلى ما إلى ما ما هاجر إليه هاجر إليه আমরা পড়তে পারবো? পড়ি তো দেখি সকলেই আমরা নিজেরা পড়ি, দেখি আমরা পারি কিনা। فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى ينكحها فهجرته إلى ما هاجر إليه فهجرته إلى ما هاجر إليه إلى امرأة فمن كان هجرته كانت هجرته إلى فمن دنيا كان هجرته يصيبها أو إلى امرأة فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه هجرتها فمن كانت هجرته إلى أو إلى امرأة إلى খাবো না এরা পড়ি ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ومن كانت هجرته إلى دنيا يصيبها يصيبها أو إلى امرأة أو إلى امرأة ينكحها ينكحها فهجرته فهجرته إلى ما إلى ما هاجر إليه هاجر إليه পড়ি তো আবার পড়ি, আমরা পুরোটাই একবার পড়ি। ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। এভাবে পড়ি তো, কে পারবে? فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه هجرته إلى ما هاجر فمن كانت هجرته إلى ما সকলেই কয়েকবার করে পড়ি, তাহলে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। পুরো লাইনটাই, উপরের লাইন এবং নিচের লাইন, দুই লাইনই আমরা একসাথে পড়ে ফেলি, মিলিয়ে ফেলি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। فمن كانت هجرته إلى الدنيا يصيبها أو إلى امرأة ينكحها
ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। আর আমার হয়ে গেছে। فمن كانت هجرته فمن كانت كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه মাশাআল্লাহ। কারো কি হয়েছে? কেউ কি শোনাতে পারবে? আর হয়েছে। আমার হয়েছে শোনাও তো দেখি। فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة هجرته فهجرته إلى ما هاجر إليه মাশাআল্লাহ। আর কারো কি হলো? স্যার আমি বলবো হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, একজন একজন করে বলো। হুম فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ইমরাআতিন ينكحها فهجرته إلى ما هاجر إليه হ্যাঁ মাশাআল্লাহ। আর কেউ বলবে? فمن স্যার আমি বলবো হ্যাঁ يصيبها أو إلى امرأة ينكحها هجرته إلى ما هاجر إليه মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ বলবে? হুজুর আমি বলবো স্যার আমি হ্যাঁ বলবো হ্যাঁ বলো বলো। فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ইমরাআতিন হ্যাঁ ينهيها ইয়ানকিহুহা, এটা কাফ হবে। ইয়ান কি কাফ জের কি। ينكحها হ্যাঁ هجرته إلى ما هاجر إليه এখানে ফায়ের নিচে জের দেওয়া আছে, এটা ভুল। এটা হবে ফা জবর, জবর হবে ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। فهجرته إلى ما هاجر إليه আমার সঙ্গে একটু পড়ো, হাজারা ইলাইহি। هاجر إليه আরেকবার পড়ো। هاجر إليه মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরো পড়তে থাকলে আরো সুন্দর হবে। আর কি শোনাবে? স্যার আমি অবশ্যই বলো বলো। فمن كانت هجرتها إلى دنيا এটা হিজরতুহু, হু ও এর সঙ্গে আলিফ যুক্ত হলে হা হবে তখন। ওকে স্যার فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর কে শোনাবে? হুজুর আমি আমি শোনাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই শোনাও। হুম হ্যাঁ বলো। فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর কি শোনাবে? হুজুর আমি হ্যাঁ শোনাও। فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه আমার সঙ্গে একটু পড়ো, ফাহিজরতুহু, হি না, এটা ফা হবে। হ্যাঁ ফাহিজরতুহু
ফাহিজরাতুহু ফাহিজরাতুহু ইলা মা ইলা মা হাজারা ইলাইহি। হাজারা ইলাইহি। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা সকলে এই অংশটুকু আমরা পড়ে নিই, হ্যাঁ পড়ে নিব। এবং উপরে প্রথম যে আমরা অংশটুকু পড়েছি, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى। এই অংশটুকু এবং পরে শেষে এই অংশটুকু فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। এই সমস্ত পুরোটুকু একসাথে মিলিয়ে পড়বো, ঠিক আছে? আমরা এখন একটু বিরতিতে যাই, যে আমাদের বেশ 1.5 ঘন্টার মতো আমরা সময় নিয়েছি। ইনশাআল্লাহ আমাদের ক্লাস আরো 1 ঘন্টা চলবে, 11:30 পর্যন্ত আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। আমরা বিরতির পর এসে আমরা ঝটপট করে ইনশাআল্লাহ চেষ্টা করব পুরোটুকু একসাথে শুনিয়ে দেওয়ার জন্য। তারপর আমরা অ্যারাবিক অন্ধ রিডিং ক্লাস আমরা সেটা শুরু করব ইনশাআল্লাহ, ঠিক আছে? হুজুর ব্রেক কতক্ষণ? 5 মিনিট, ঠিক আছে? আমাদের একটা কিতাব দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আরবি আমাদের লিসন, আরবি আমাদের কথোপকথন, দৈনন্দিন কথোপকথন শেখানোর জন্য, ঠিক আছে? আমরা আমরা হাদিস শিখলাম, হাদিসের ভাষা শিখলাম। আমরা আমাদের প্রত্যেক দিন দৈনন্দিন প্রাত্যহিক যে কাজ করি, প্রতিদিন প্রতিদিন যখন কথা বলি, আমাদের কথাগুলোকে আরবিতে রূপান্তর করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আরবি ভাষাটাকে রপ্ত করতে হবে। আরবি ভাষাটাকে রপ্ত করতে হলে ছোট 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 স্তর, ছোট ছোট পা ফেলে সামনে এগোতে হবে। আমাদের প্রথম কাজ, এখন আমরা ইনশাআল্লাহ একটু একটু করে আরবির পথে পা বাড়াবো। বিসমিল্লাহ। এখানে আমাদের কয়েকটা ছবি আছে, আমরা দেখতে পাচ্ছি। উপরে লেখা আছে আদ-দারসুল আউয়াল। আদ-দারসুল আউয়াল এর অর্থ হচ্ছে এটা লেসন 1, প্রথম পার্ট। أول প্রথম أول পার্ট আমরা শুরু করছি। আদ-দারসুল আউয়াল অর্থ হচ্ছে লেসন 1, প্রথম পার্ট, أول ঠিক আছে? আমরা এখানে হাদা, যখন আমরা প্রত্যেকটা কোনো ইশারা আমরা জানি, ইঙ্গিত বাহক যে শব্দগুলো বা ইশারা সূচক যে শব্দগুলো, আমরা সেগুলো এখান থেকে শিখব। হাদা, এখানে লেখা আছে হাদা, দেখতে পাচ্ছি? জিজুর হাদা, হাদা বলি, সবাই আমার সঙ্গে বলুন তো একটু। হাদা, هذا হাদা, হাদা هذا হাদা। হাদা অর্থ দিস, হাদা এই হাদা হচ্ছে দিস, ইহা, হাদা। এটা, ঠিক আছে? হাদা অর্থ কি বলি? এটা এটা, এটা এটা, হ্যাঁ এটা, ইহা, ঠিক আছে? এভাবে হাদা এর অর্থ, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে দেখি, এই যে নিচে লেখা আছে, আমার সঙ্গে পড়ি। হাদা বাইতুন, হাযা বাইতুন হাদা বাইতুন, হাযা বাইতুন হাদা বাইতুন। হাযা বাইতুন ইহা একটি ঘর, ইহা ইহা একটি ঘর ইহা একটি ঘর, ইহা একটি ঘর ইহা একটি ঘর। ইহা ইহা একটি ঘর হাদা বাইতুন, হাযা বাইতুন ইহা একটি ঘর, ইহা একটি ঘর
হাদা মসজিদুন, হাযা মসজিদুন, হাদা মসজিদুন। হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ, ইহা একটি মসজিদ, ইহা একটি মসজিদ। ইহা একটি মসজিদ, হাদা বাবুন, হাযা বাবুন, ইহা একটি দরজা, ইহা একটি দরজা, হাদা বাবুন, হাযা বাবুন, ইহা একটি দরজা, ইহা একটি দরজা, হাদা বাবুন, ইহা একটি দরজা, ইহা একটি দরজা, হাদা বাইতুন, হাযা বাইতুন, ইহা একটি ঘর, ইহা একটি ঘর, হাদা মসজিদুন, হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ, ইহা একটি মসজিদ, হাদা বাবুন, হাযা বাবুন, ইহা একটি দরজা, ইহা একটি দরজা, হাদা কিতাবুন, হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। আমরা ইহা কিতাব বলি, একটি কিতাব, এই কিতাবের বাংলা হচ্ছে বই। আমরা বই বলতে পারি, তবে কিতাব বললে সুন্দর লাগে। আচ্ছা, বই বলি আমরা। হাদা কিতাবুন, হাযা কিতাবুন, ইহা একটি বই, ইহা একটি বই, ইহা একটি বই। ইহা একটি বই, হাদা কলামুন, হাযা কলামুন, হাদা কলামুন, হাযা কলামুন, ইহা একটি কলম, ইহা একটি কলম, ইহা একটি কলম। ইহা একটি কলম, হাদা মিফতাহুন, হাযা মিফতাহুন, ইহা একটি চাবি, ইহা একটি চাবি, ইহা একটি চাবি। ইহা একটি চাবি, আবার পড়ি শুরু থেকে, হ্যাঁ। হাদা বাইতুন, হাযা বাইতুন, ইহা একটি ঘর, ইহা একটি ঘর, হাদা মসজিদুন, হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ, ইহা একটি মসজিদ, হাদা বাবুন, হাযা বাবুন, ইহা একটি দরজা, ইহা একটি দরজা, হাদা কিতাবুন, হাযা কিতাবুন, ইহা একটি বই, ইহা একটি বই, হাদা কলামুন, হাযা কলামুন, ইহা একটি কলম, ইহা একটি কলম, হাদা মিফতাহুন, হাযা মিফতাহুন, এটি একটি চাবি। এটি একটি চাবি, আমরা বলি তো হাদা এর অর্থ কি? এটি ইহা, এটি, এটা, তাই না? সবগুলোই পড়তে পারবো, তাই না? বলো, হাদা অর্থ কি? আবার বলি। ইহা, এটি, এটা, হ্যাঁ, এই তো সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর দেখি, বলো। হাদা মাকতাবুন, হাযা মাকতাবুন, ইহা একটি ডেস্ক, ইহা একটি ডেস্ক, ইহা একটি ডেস্ক। ইহা একটি ডেস্ক, হাদা মাকতাবুন, হাযা মাকতাবুন, ইহা একটি ডেস্ক। ডেস্ক ইংলিশ শব্দ, আমরা বলি টেবিল, ঠিক আছে? বাংলাতে টেবিল ব্যবহার হয়। ইহা একটি টেবিল, ইহা একটি টেবিল, ইহা একটি টেবিল। ইহা একটি টেবিল, হাদা মাকতাবুন, হাযা মাকতাবুন, ইহা একটি টেবিল, ইহা একটি টেবিল, হাদা মাকতাবুন, হাযা মাকতাবুন, ইহা একটি টেবিল। এটি একটি টেবিল, হাদা সারিরুন, হাযা সারিরুন, ইহা একটি খাট, ইহা একটি খাট, ইহা একটি খাট। ইহা একটি খাট, হাদা সারিরুন,
হাযা সারীরুন ইহা একটি খাট। ইহা একটি খাট হাদা সারীরুন হাযা সারীরুন ইহা একটি খাট। ইহা একটি খাট হাদা কুরসিয়ুন হাযা কুরসিয়ুন ইহা একটি চেয়ার। ইহা একটি চেয়ার হাদা কুরসিয়ুন হাযা কুরসিয়ুন ইহা একটি চেয়ার। ইহা একটি চেয়ার হাদা কুরসিয়ুন হাযা কুরসিয়ুন ইহা একটি চেয়ার। ইহা একটি চেয়ার আচ্ছা, আমরা দেখি মাকতাবুন অর্থ কি বলো তো দেখি। টেবিল টেবিল হ্যাঁ, মাশাআল্লাহ। সারীরুন অর্থ কি বলো তো দেখি। খাট মাশাআল্লাহ। কুরসিয়ুন অর্থ কি বলো তো দেখি। চেয়ার মাশাআল্লাহ। মিফতাহুন অর্থ কি বলো তো দেখি। চাবি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কলামুন অর্থ কি বলো তো দেখি। কলম মাশাআল্লাহ। কিতাবুন অর্থ কি বলো তো দেখি। বই মাশাআল্লাহ। বলো তো দেখি মসজিদুন অর্থ কি। মসজিদ মাশাআল্লাহ, তোমরা তো সবই পারো। তারপরে বলো তো দেখি বাবুন অর্থ কি। দরজা মাশাআল্লাহ। বাইতুন অর্থ কি বলো তো দেখি। ঘর ঘর। হ্যাঁ। হাযা অর্থ কি বলো তো দেখি। ইহা এটি আমরা এখন আপাতত ইহা বলি, তাই ঠিক আছে। আমরা সকলে ওকে এখন স্যার ইহা বলি, একটা শব্দ বলি। আচ্ছা, তাহলে বলো দেখি হাদা বাইতুন অর্থ কি। ইহা একটি ঘর। ইহা একটি ঘর হাদা মসজিদুন ইহা একটি মসজিদ হাদা বাবুন ইহা একটি দরজা হাদা কিতাবুন ইহা একটি বই হাদা কলামুন ইহা একটি কলম হাদা মিফতাহুন ইহা একটি চাবি মাশাআল্লাহ। হাদা মাকতাবুন ইহা একটি টেবিল হাদা সারীরুন ইহা একটি খাট হাদা কুরসিয়ুন ইহা একটি চেয়ার ইহা একটি চেয়ার চেয়ার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবার আবার দেখি তো, বলি তো কে একজন বলি। সাবিব বলো তো হাদা বাইতুন অর্থ কি। ইহা একটি বাড়ি হাদা মসজিদুন একটি মসজিদ হাদা বাবুন একটি দরজা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আয়েশা বলো তো দেখি হাদা কিতাবুন এটা অর্থ কি। একটি বই। হাদা কলামুন এটা অর্থ কি। এটা একটা কলম। হাদা মিফতাহুন এটা একটি চাবি। তারপরে মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর কে বলবে। আচ্ছা, আমি বলো তো দেখি হাদা মাকতাবুন ইহা একটি ডেস্ক। মাশাআল্লাহ। হাদা সারীরুন ইহা একটি খাট। মাশাআল্লাহ। হাদা কুরসিয়ুন ইহা একটি চেয়ার। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা, আমি করতে চাই। বলো বলো শুরু, তাহলে তুমি 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 আরবি এবং বাংলা দুটোই বলো। বলো এটা কি। হাযা বাবুন। এটা হাদা বাইতুন। হাযা বাইতুন। হ্যাঁ, অর্থ কি বলো। ইহা একটি ঘর। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর। হাযা মসজিদুন। ইহা একটি মসজিদ। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর। হাযা বাবুন। ইহা একটি দরজা। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর। হাযা কিতাবুন। ইহা একটি কিতাব। হ্যাঁ, মাশাআল্লাহ। হাযা কলামুন। ইহা একটি কলম। হ্যাঁ, মাশাআল্লাহ। হাযা মিফতাহুন। ইহা একটি চাবি। হ্যাঁ, তারপর। হাযা হাযা মিকতাবুন। ইহা একটি হাদা টেবিল। মাকতাবুন হাদা মাকতাবুন মাকতাবুন। মাকতাবুন অর্থ। ইহা একটি টেবিল। হ্যাঁ। হাযা সারীরুন। ইহা হ্যাঁ। একটি খাট। হ্যাঁ। হাযা কুরসিয়ুন।
ইহা একটি চেয়ার। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা সকলেই এই শব্দগুলো মুখস্থ করে নিই। হ্যাঁ, যে মাকতাবুন অর্থ টেবিল, সারিন অর্থ খাট, কুরসিন অর্থ চেয়ার, এই শব্দগুলো আমরা মুখস্থ করি। ঠিক আছে? হুম, হুজুর এটা আমি ট্রায়াল ক্লাসে পড়েছিলাম হুজুর। তাই? জি হুজুর। মাশাআল্লাহ। আচ্ছা, বাকিরাও আমরা যারা আছি সকলেই পড়ে নিই, মুখস্থ করে নিই। হ্যাঁ, সকলেই মুখস্থ করে নিই। হ্যাঁ, সকলেই মুখস্থ করে নাও দ্রুত দ্রুত। তোমার নামগুলো কি? এ রে, তোমার নাম কি তো উঠে? বলো তো। বলো তো দেখি, বাইতুন অর্থ কি? হুজুর আমি বলি না, আমি বলবো। মুখস্থ মুখস্থ করে নাও, স্যার তাহলে একটি আমি সকলের ঘর। কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। মসজিদের অর্থ কি? মসজিদ। একটি মসজিদ। বাবুন অর্থ কি? দরজা। দরজা। আচ্ছা, বলো তো ইহা দেখি, চাবি এর আরবি কি? এই আচ্ছা, বলো তো দেখি, টেবিল এর আরবি কি? মাকতাবুন। আচ্ছা, বলো তো দেখি, দরজা এর আরবি কি? বাবুন। বাবুন। আচ্ছা, বলো তো দেখি, চেয়ার এর আরবি কি? কুরসিয়ুন। মাশাআল্লাহ। বলো তো দেখি, খাট এর আরবি কি? সারিরুন। মাশাআল্লাহ। সকলেই তো পারো, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। চলো তাহলে আমরা সামনে আগাই। ঠিক আছে? আচ্ছা, দেখো, এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ? মা হাদা, মা হাদা। এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এখানে হাদা অর্থ আমরা আগে শিখেছি। হাদা মানে কি বলতো? এটি এটি। হ্যাঁ, তাহলে এখানে নতুন একটা শব্দ আসছে, মা, তাই না? মা আসছে। এই মাটা কি? মাটা হচ্ছে প্রশ্ন করার শব্দ। এটা দিয়ে প্রশ্ন করতে হয়। ঠিক আছে? মা হাদা মানে এটি কি, ইহা কি। ঠিক আছে? মা দিয়ে প্রশ্ন করতে হয়। মা অর্থ কি, হোয়াট। ঠিক আছে? মা অর্থ কি, কি মা অর্থ কি কি মা হাদা, এটি কি, এটি ইহা কি। কি এটি কি? ইহা কি ঠিক আছে? তা বলো তো, আচ্ছা বলো তো, এটা এটা এইটা এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা কিসের ছবি বলো তো? হাযা বাইতুন। এটি একটি ঘর। ঘর। আমরা এটা দিয়ে প্রশ্ন করি, মা হাদা অর্থ কি বলো তো? এটি কি মা এটি কি? হাদা। ইহা কি আচ্ছা, ইহা আমি যদি কি? আমি বাংলা বলি, তোমরা আরবি বলো। এটি কি, এটা আরবি আরবি কি হবে বলো তো? মা হাযা মা হাযা। মা হাদা। হ্যাঁ, আর এর উত্তর হবে, আমি যখন প্রশ্ন করি তোমাকে এটি কি, তুমি উত্তরে কি বলবে? হাযা বাইতুন। হাদা বাইতুন, হাদা হাযা বাইতুন। হাযা বাইতুন। হাদা বাইতুন। ভাই। আমরা এভাবে প্রশ্ন করব। ঠিক আছে? যদি এখানে আমি ধরো, এখানে ঘরের জায়গায় আমি এখানে খাট নিয়ে আসলাম, তাহলে আমি কি বলবো বলো তো? মা হাযা হাদা, বাইতুন। হাদা সারিরুন। যদি আমি এখানে প্রশ্ন করি, যে এখানে তোমার খাটের জায়গায় মসজিদ নিয়ে আসি, তাহলে আমি বলবো মা হাদা। তোমরা কি বলবে? হাযা হাযা মসজিদুন। হাদা মসজিদুন। ঠিক আছে? আচ্ছা, এরপর নিচে দেখো, এই যে দেখতে পাচ্ছ, আহাদা বাইতুন। এখানে আরেকটা শব্দ এসে যুক্ত হয়েছে, আ, তাই না? তোমরা দেখতে পাচ্ছ হাযা বাইতুন। এখানে আরেকটা শব্দ যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে কি আ। আ এটাও প্রশ্নবোধক চিহ্ন হয়, তবে এই প্রথম প্রশ্নটা করা হয় কোনো কিছু না জানলে। ধরো, আমার জানা নেই এই জিনিসটা কি, তখন আমি প্রশ্ন করব মা হাদা। আর যদি ধরো আমার জানা আছে কিন্তু আমি কনফিউশনে ভুগছি, আমার ঠিক ঠিক সঠিকটা জানা নেই, তখন আমি প্রশ্ন করব আহাদা। দুইটার অর্থই কি, মা অর্থও কি, আ অর্থও কি। তবে আদার প্রশ্ন করা হয় যখন কনফিউশন থাকে। ঠিক আছে? এই কনফিউশনটা দূর করার জন্য তখন এভাবে প্রশ্ন করা হয়। আহাদা বাইতুন, এর অর্থ হচ্ছে এটি কি একটি ঘর, এটি কি একটি ঘর। ঠিক আছে? আহাদা বাইতুন মানে কি? এদিকে একটি এটা ঘর। কি একটি এদিকে ঘর? একটি ঘর। আহাদা বাইতুন মানে কি? এটি কি একটি ঘর?
তখন আমরা বলবো হ্যাঁ এটা তো সত্যি একটি ঘর, তখন আমরা বলবো নাম হাযা নাম বাইতুন, হাযা বাইতুন নাম হাযা হাযা নাম এটা নাম হ্যাঁ হাযা বাইতুন নাম হাযা বাইতুন হ্যাঁ, মাশাআল্লাহ। নাম এটা হচ্ছে হ্যাঁ বোচক, নাম অর্থ হ্যাঁ, নাম অর্থ কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাযা বাইতুন এটা একটি ঘর, ঠিক আছে। নাম মানে কি বলো? হ্যাঁ হ্যাঁ, বলো তো দেখি মা অর্থ কি, আ অর্থ কি, নাম অর্থ কি? হ্যাঁ, বলো তো দেখি মা এবং আ এর মধ্যে পার্থক্য কি? মা কোনো কিছু না জানলে আহা কনফিউশনে ভুগলে এখানে পড়লেই সেটা তখন ব্যবহার করতে হয়। হ্যাঁ, এই তো তোমরা সকলেই পারো মাশাআল্লাহ। বলো তো আমি তখন বলো তো একজন প্রশ্ন করো যে মা, আমি যদি তোমাকে প্রশ্ন করি মা হাদা, কি উত্তর দিবে? হাযা বাইতুন আমি প্রশ্ন করি আহাদা বাইতুন, তুমি কি উত্তর দিবে? নাম হাযা বাইতুন হাদা বাইতুন। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। চলো আমরা নিচে যাই। এটা হচ্ছে গিয়ে এটা এটা একটা জামা, ঠিক আছে। এটাকে আরবিতে বলে কমিসুন, ঠিক আছে, দেখতে পাচ্ছ? হাদা কমিসুন, এটি একটি জামা, ঠিক আছে। এখানে প্রশ্ন করা হচ্ছে মা হাদা, মা হাদা অর্থ কি বলো? মা হাদা এর অর্থ কি বলো তো দেখি? এটা কি এটি কি মা হাদা এটি কি হাদা কমিসুন, এটি কি জামা এটি একটি জামা। হ্যাঁ, তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়ো তো, আরবিটাই পড়ো। মা হাদা, মা হাযা মা হাদা, মা হাযা ফারহান ফারহান কিছু বলবে? বুঝিনি যে আলিফ কেন বসে। আচ্ছা বলো মা হাদা, মা হাযা মা হাদা, মা হাযা মা হাদা। হাতে আমরা একটু টান দিব, ঠিক আছে। মা হাদা, ঠিক আছে। মা হাযা অর্থ কি বলো তো দেখি? হাযা কি হ্যাঁ, এটি কি? মাশাআল্লাহ, এটি হচ্ছে হাযা কমিসুন হাযা কমিসুন এটি একটি জামা হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, হাদা কমিসুন, এটি একটি জামা জামা, ঠিক আছে। আচ্ছা, তোমরা আবার বলো তো দেখি মা হাদা অর্থ কি? এটি কি এটি কি? হাদা কমিসুন অর্থ কি? এটি একটি জামা এটি একটি জামা, মাশাআল্লাহ। আচ্ছা, এখন দেখো এই নিচে আসো, এটা এটা কিসের ছবি বলো তো দেখি? চেয়ারের ছবি কুরসিয়ুন, তাই না? এটাকে কুরসিয়ুন বলা হয়। এখন দেখো এখানে কিভাবে প্রশ্ন করা হয়েছে, আহাদা সারিরুন, হাযা সারিরুন বলো তো এই আমার সঙ্গে সঙ্গে বলো তো তোমরা আরবিটা, আহাদা সারিরুন হাযা সারিরুন অর্থ কি বলো তো দেখি? এটি কি একটি এটি কি একটি খাট? বলো তো আহাদা সারিরুন অর্থ কি? এটি কি একটি খাট বলো তো। আচ্ছা তোমরা বলো তো এটি কি একটি খাট নাকি অন্য কিছু, বলো তো? খাট না চেয়ার এটা হচ্ছে চেয়ার, তাই না? কুরসিয়ুন, তাই না? বলো। আচ্ছা, এই জন্য আমরা এই কনফিউশনটা দূর করে দিব। আমরা বলবো যে না এটা তো কুরসি, এটা তো একটা চেয়ার, ঠিক আছে, এটা আমরা বলবো। দেখো এখানে লা লা হাযা কুরসিয়ুন লা মানে কি বলো তো? না না, নেগেটিভ না। হাদা কুরসিয়ুন, এটি একটি চেয়ার, ঠিক আছে, ঠিক আছে। বলো তো আহাদা সারিরুন অর্থ কি? এটি কি খাট আমরা উত্তরে কি বলবো? উত্তরে কি বলবো? লা হাযা কুরসিয়ুন অর্থ কি বলো তো?
না, এটি একটি চেয়ার। মাশাআল্লাহ, এই তো তোমরা সকলেই পারো, মাশাআল্লাহ। চল আমরা একটু নিচের দিকে যাই। আচ্ছা বলো তো এটা কিসের ছবি? কলমের ছবি। কলমের ছবি। দেখো তো এখানে কি প্রশ্ন করা হচ্ছে, বলো তো কি লেখা আছে? আহাযা মিফতাহুন। আহাদা মিফতাহুন, 2009 সালে অর্থ কি বলো তো দেখি? এটি কি একটি চাবি? মাশাআল্লাহ, এটি কি একটি চাবি? চাবি এই এখানে এই এই আহা আ দিয়ে প্রশ্ন করলে, হামজা দ্বারা প্রশ্ন করলে তখন প্রশ্নটা কি কি ধরনের প্রশ্ন হয় বলো তো? হামজা দ্বারা প্রশ্ন করলে সেই প্রশ্নটা কি ধরনের প্রশ্ন হয় বলো তো? কনফিউশন দূর করার জন্য, তাই না? তাহলে এখানে কনফিউশন হচ্ছে এটা কি চাবি নাকি কলম, আমার একটা কনফিউশন তৈরি হয়ে গেল। আমি তোমাকে প্রশ্ন করলাম আহাদা মিফতাহুন, এটা কি একটি চাবি, তুমি কি বলবে? লাহাযা কলামুন। না, এটি একটি কলম। মাশাআল্লাহ, হ্যাঁ, লা হাদা কলামুন, অর্থাৎ না এটি একটি এটি একটি কলম। কলম। না, এটি একটি কলম। হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটি ছবি আছে, এটা কিসের ছবি বলো তো? তারা, ঠিক আছে, নাজমুন। হ্যাঁ, এখানে প্রশ্ন করছি, আমি তো এই জিনিসটা জানি না, আমি এই জিনিস সম্পর্কে জানতে প্রশ্ন করছি। মা হাযা, এটি কি? হাযা নাজমুন। হাযা নাজমুন, ইহা একটি তারকা, ইহা একটি তারকা। ইহা একটি ইহা একটি তারকা। ইহা একটি তারকা। নাজমুন মানে তারকা। আচ্ছা তোমরা বলো তো দেখি কমিশন মানে কি? জামা নাজমুন মানে কি? তারকা। নাজমুন মানে কি? তারকা। মাশাআল্লাহ, আমরা আজকে অনেকগুলো শব্দ এর মধ্যে শিখে ফেললাম। আচ্ছা তো শুরু থেকে আমরা শব্দগুলো বলে আসি, বলো তো দেখি খাট আরবি কি? সারিরুন। বই আরবি কি? খাট আরবি কি? সারিরুন। দরজা আরবি কি? বাবুন। ঘর আরবি কি? বাইতুন। চেয়ার আরবি কি? কুরসিয়ুন। কলম আরবি কি? কলামুন। চাবি আরবি কি? মিফতাহুন। জামা আরবি কি? কমিসুন। কামিসুন। তারকা আরবি কি? নাজমুন। মাশাআল্লাহ, বলো তো দেখি হ্যাঁ হ্যাঁ এর আরবি কি? নাম। নাম। নাম, তাই না? আচ্ছা বলো তো দেখি না এর অর্থ কি? না এর আরবি কি? হ্যাঁ, মাশাআল্লাহ। যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি এটা কি, এর আরবি কি হবে, কি বলবে? মা হাযা। হ্যাঁ, আমি যদি একটি ঘরকে দেখে তোমাকে জিজ্ঞাসা করি আহাদা মসজিদুন, তুমি কি বলবে? হাযা বাইতুন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, তোমরা সকলেই শিখে গিয়েছো, অনেক অনেক শুকরিয়া। আচ্ছা চলো আমরা আরেকটু এক্সারসাইজ করি, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছবি দেওয়া আছে, বলো তো এটা কিসের ছবি? এখানে কি প্রশ্ন করা হয়েছে বলো তো? বলো এখানে প্রশ্নটা কি কি করা হয়েছে সেটা বলো। মা হাদা, কি প্রশ্ন করা হয়েছে বলো? মা হাদা, এর অর্থ কি বলো তো? হাদা এর মা হাদা এর অর্থ কি বলো তো? হ্যাঁ, মা হাদা অর্থ কি বলো তো? এটি কি, এর উত্তর কি হবে বলো তো? হাদা মাকতাবুন, তাই না? হাদা মাকতাবুন, তাই না? হ্যাঁ এই তো, মাশাআল্লাহ। আচ্ছা
এই তো থাকে হুজুর, আমি একটা বুঝি নাই। হুম আমি একটা বুঝি নাই। আহারে কোনটা বুঝো নাই? উপরের পেজের আর এই পেজের কোনোটাই বুঝতে পারি না। উম, আচ্ছা আমরা আবার শুরু থেকে আসবো, আমরা একটু দেখে নিই। তুমি দেখো এখানে ও সকলে যেটা বলছে তুমি সকলের সঙ্গে সঙ্গে তুমি একটু আরেকবার দেখো, ঠিক আছে? তো আচ্ছা তোমার জন্য আমরা চলো উপর থেকে ঘুরে আসি। এখানে আমাদের কয়েকটা আরবি কয়েকটা বস্তুর নাম দেওয়া আছে। দেখো, হাদা বাইতুন। হাযা বাইতুন। তুমি তুমি অন্যরা যেটা বলে তুমি সেটা একটু শোনো, হ্যাঁ? হাদা বাইতুন এর অর্থ কি বলো তো দেখি? ইহা একটি ঘর। ঘর। হাদা বাইতুন অর্থ ইহা একটি ঘর। ঘর। হাদা মসজিদুন অর্থ কি বলো তো দেখি? ইহা একটি মসজিদ। হাদা বাবুন অর্থ কি বলো তো দেখি? ইহা একটি দরজা। তো যে বুঝো নাই তুমি কি বুঝতে পারছো? কে বোঝেনি যেন? কে যেন বুঝেনি? আচ্ছা দেখো, এটি একটি ঘর। হাদা বাইতুন এটি একটি ঘর। হাদা মসজিদুন এটি একটি মসজিদ। হাদা বাবুন এটি একটি দরজা। হাদা কিতাবুন এটি একটি এটি একটি বই। বই। হাদা কলামুন এটি একটি কলম। হাদা মিফতাহুন এটি একটি এটি একটি চাবি। হাদা মাকতাবুন এটি একটি এটি একটি ডেস্ক। ডেস্ক, টেবিল। হাদা সারিরুন এটি একটি খাট। এটি একটি খাট। খাট। হাদা কুরসিয়ুন এটি একটি একটি চেয়ার। চেয়ার। তারপর আমরা আবার আরেকটা শব্দ পেলাম, প্রশ্ন করার শব্দ। আমরা প্রশ্নবোধক শব্দ চলে গেলাম, সেখানে বলা হচ্ছে মা হাদা। মা হাদা অর্থ কি বলতো? এটা কি? আমরা এই ঘরটি থেকে প্রশ্ন করছি, মা হাদা অর্থ কি বলতো? এটা কি? আমরা উত্তর দিব হাদা বাইতুন। হাযা বাইতুন। এটি অর্থ কি? এটি একটি ঘর। তারপর আবার কনফিউশন দূর করার জন্য প্রশ্ন করব হামজা দিয়ে, আ দিয়ে। আহাদা বাইতুন অর্থ কি বলতো দেখি? এটি একটি ঘর। এটি কি একটি ঘর? আমরা উত্তর দিব নাআম হাদা বাইতুন। নাম। হাযা বাইতুন। হ্যাঁ, এটি একটি ঘর। হ্যাঁ এই তো মাশাআল্লাহ। তারপরে দেখো মা হাদা। মা হাদা এটি অর্থ কি? এটি কি? এটি কি? এটি কি? হাদা কামিসুন অর্থ কি বলতো? এটি একটি জামা। জামা। একটি জামা। তারপরে দেখো এখানে একটি চেয়ারের ছবি দেওয়া আছে, এখানে কনফিউশন দূর করার জন্য প্রশ্ন করছে আ দ্বারা, ঠিক আছে? আহাদা সারিরুন, ঠিক আছে? এর অর্থ কি হবে বলো তো? এটি একটি খাট। আমরা উত্তর দিচ্ছি লা হাদা কুরসিয়ুন। হাযা অর্থ কি বলো তো দেখি? এটি একটি চেয়ার। না, এটি একটি চেয়ার। তারপরে দেখো আহাদা মিফতাহুন, দেখেছো? এটি একটি চাবি। আহাদা মিফতাহুন অর্থ এটি একটি চাবি। তারপরে উত্তর দিচ্ছি লা হাযা কলামুন। না, হাদা এটি কলামুন। একটি কলম। না, এটি একটি কলম। হ্যাঁ এই তো মাশাআল্লাহ। তারপরে দেখো মা হাদা এর অর্থ কি? এটি কি? এটি কি? আমরা উত্তর দিচ্ছি হাদা নাজমুন। নাজমুন। অর্থ কি বলতো? নাজমুন। এটি একটি তারকা। তারকা, মাশাআল্লাহ। আচ্ছা এখন চলো আমরা এক্সারসাইজে চলে যাই। দেখো এই তামরিন এক্সারসাইজ এর আরবি হচ্ছে তামরিন। তামরিন মানে অনুশীলনী। আমরা যখন অনুশীলন করি না, প্র্যাকটিস করি, তখন প্র্যাকটিস করলে আমাদের প্রত্যেকটা বস্তু আমাদের মধ্যে গভীরভাবে যুক্ত হয়ে যায়, আমাদের মধ্যে ঢুকে যায়, তাই না? তো চলো আমরা কিছু এক্সারসাইজ করি। দেখো এখানে টেবিলের ছবি দেওয়া আছে, এখানে টেবিলের উপর নিচে কি প্রশ্ন করতেছে বলো তো? কোন শব্দ দ্বারা? আরবিটা কি বলো তো? মাহাদা। মাহাদা অর্থ কি বলতো? এটা কি? এটি কি? হ্যাঁ, এর উত্তর কি হবে বলতো? হাযা মাকতাবুন।
হাদা মাকতাবুন, মাশাআল্লাহ। অর্থ কি বলো তো? এটি একটি ডেস্ক। মাশাআল্লাহ। এটা কিসের ছবি বলো তো? খাট। হাযা এখানে কি সারীরুন। এখানে প্রশ্নটা কি করেছে বলো তো? মা হাযা। মা হাদা। অর্থ এটি কি বলো কি? তো? এটি কি? উত্তর কি এটি হবে? কি? উত্তর হাযা কি হবে? সারীরুন। হাযা সারীরুন। এটি একটি খাট। এটি একটি খাট। হ্যাঁ, আচ্ছা। মা হাদা বলো তো, উত্তর দাও। এটি কি? আমি এটি আরবিতে প্রশ্ন কি? করব, তোমরা উত্তর দিবে। হ্যাঁ, মা হাদা। হাযা কিতাবুন। হাদা কিতাবুন। মা হাদা। হাযা বাবুন। মাশাআল্লাহ। বলো তো, মা হাদা। হাযা বাইতুন। বাইতুন। হাদা বাইতুন। বাইতুন। বাইতুন মানে? ঘর। বাইতুন মানে একটি ঘর। বাইতুন মানে? একটি ঘর। বাইতুন মানে একটি ঘর। বলো তো দেখি, খাট আরবি কি? সারীরুন। বলো তো দেখি, তারকা আরবি কি? নাজমুন। নাজমুন, তাই না? আচ্ছা, বলো তো দেখি, জামা আরবি কি? কমিসুন। মাশাআল্লাহ। আচ্ছা, বলো তো দেখি, এটা বলো, আহাদা বাইতুন। এই আরবিটার অর্থ কি? হাযা বাইতুন। আহাদা বাইতুন, এটার অর্থ কি বলো তো দেখি? নাম হাযা বাইতুন। এটি একটি ঘর। হ্যাঁ, এর উত্তর কি হবে বলো তো? না, হাযা বাইতুন। অর্থ কি বলো তো? হ্যাঁ, এটি একটি। ঘর। তারপর বলো তো, আমি প্রশ্ন করবো, তোমরা উত্তর দিবে, ঠিক আছে? আমি প্রশ্ন করছি, আহাদা কমিসুন। উত্তর দাও তো। হাযা কমিসুন। ও নাম হাদা কমিসুন। হ্যাঁ, মাশাআল্লাহ। আমি প্রশ্ন করছি, তোমরা উত্তর দিবে। হ্যাঁ, আহাদা মিফতাহুন। লা হাযা কলামুন। লা হাদা কলামুন। না, এটি একটি কলম। কলম। আচ্ছা, আমি বলো তো দেখি, আমি প্রশ্ন করি, আহাদা নাজমুন। নাজমুন। মাশাআল্লাহ। নাম হাদা নাজমুন। হ্যাঁ, এটি একটি তারকা। ঠিক আছে? আচ্ছা, দেখো, এখানে আমাদের একটা এই লেখা আছে, ইকরা ওয়াক্তু, অর্থাৎ রিড এন্ড রাইট। হ্যাঁ, পড়ো এবং লিখো। ঠিক আছে? এটা পড়বে এবং লিখবে। তোমরা কে কে লিখতে জানো? আরবি লিখতে পারো কে কে? পারো না? ও, আমি আচ্ছা, লিখতে পারি। তাই? মাশাআল্লাহ। ও, আমি পারি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। শোনো, তোমাদেরকে আরবি হাতের পারি লেখার ফিরাই জন্য পেস্টটা। তোমাদেরকে আরবি হাতের লেখার জন্য একটি ক্লাস দেওয়া হবে ইনশাআল্লাহ। তোমাদেরকে সময় জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তোমরা যতটুকু তোমরা পারো, আমাদের হাতের লেখা আরো সুন্দর করব। আর যারা পারি না, তারা নতুন করে শিখে নেব, ঠিক আছে? আমরা আরবিটাও পড়ার সঙ্গে সঙ্গে, বলার সঙ্গে সঙ্গে লেখাটাও শিখে নিব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা পড়ি। পড়ার পর, এটা পড়ে, তারপরে যখন হাতের লেখা ক্লাস শেখানো হবে, তখন আমরা হাতের লেখা এটা লিখে আমরা জমা দিব, আমাদের ক্লাসে জমা দিব, ঠিক আছে? গ্রুপগুলোতে আমরা লিখে লিখে আমাদের নিজেদের খাতায় ছবি তুলে আমরা জমা দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো দেখি, আমার সঙ্গে বলো। আচ্ছা, এখানে কি লেখা আছে বলো তো? হাদা। হাযা মাকতাবুন। হাযা মাকতাবুন। হাদা মাকতাবুন। আচ্ছা, আমি একজন একজন করে জিজ্ঞাসা করি, তুমি বলো। হ্যাঁ, ফারহান বলো তো দেখি, হ্যাঁ, এটা কি লেখা আছে? ফারহান ফাহাদ বলো। ফারহান ফাহাদ বলো, এটা কি লেখা আছে? আচ্ছা, ঠিক আছে, ফারহান ফাহাদ শিখে নিও। ফারহান বললে হাদা মাকতাবুন। মাকতাবুন, অর্থ কি বলো তো দেখি? এটি একটি ডেস্ক। মাশাআল্লাহ। আচ্ছা, খালিদ বলো তো দেখি, এটা কি? হাযা সারীরুন। অর্থ কি বলো তো? এটি একটি খাট। মাশাআল্লাহ। আজফার রহিম বলো তো, এটা কি? হাযা বাইতুন। অর্থ কি বলো তো দেখি? এটা কি একটি ঘর? মাশাআল্লাহ। এর উত্তর আচ্ছা, উত্তর দিতে হবে না এখন।
তারপরে আলামিন বলো তো দেখি এটা কি? হাযা মাসজিদুন। বলো তো অর্থ কি? এটি একটি মসজিদ। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আলিশফা কামাল আয়েশা, তুমি বলো তো দেখি এটা কি? আলিশফা কামাল আয়েশা, অর্থ কি বলো তো? এটি কি? এটি কি? হ্যাঁ, মাশাআল্লাহ। আভিশা বলো তো এটা কি? আলিশবা, আভিশা বলো তো এটা কি? না আমারে ধরি আভিশা, হুম, কথা শুনতে পাচ্ছি আভিশা বলো। হ্যাঁ, শুনছি, বলো। না হাযা মাসজিদুন হাদা মাসজিদুন, হাদা না মাসজিদুন, হাযা মাসজিদুন অর্থ কি বলো তো দেখি? না এটি একটি মসজিদ না, ইহা একটি মসজিদ। মাশাআল্লাহ। আরহাম হোসেন, আরহাম বলো তো এটা কি? আরহাম বলো তো এটা কি? হাযা কলামু হাদা, হ্যাঁ, এটি একটি কলম, এটি একটি কলম। আচ্ছা, হুজুর, জি, আমি তো বই পাইনি, এই লেকচার শিটটা কি আমার হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে? হ্যাঁ, রেকর্ডিং সহ তোমাদের কি বইগুলো তোমাদের কাছে পৌঁছিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমরা আজকে এইভাবে ক্লাস করি, আমাদের বইও পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ, রেকর্ডিংটাও পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তারপর বলো তো আম, মুতাসিম ইসলাম নুরাজ, তুমি বলো তো এটা কি? হাযা কালামুন অর্থ এটি একটি কলম। এটি একটি কলম। তাহিয়া বলো তো এটা কি? তাহিয়া, তাহিয়া বলবে না? খাতুনে জান্নাত তাহিয়া। আচ্ছা, নুসাইবা খায়রা বলো তো এটা কি? হ্যাঁ, আমি বলতে পারবো। কুরসিউন, এটি একটি চেয়ার। জি, হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। তারপরে বলো তো আর কি বলতে চাও? আমি আমি কি? ওস্তাদ আমি আচ্ছা, বলো তো শাবিব হাসান, বলো তো এটা কি? হাজা অর্থ এটা কি? তারপর কি? হাজা হাজা মিফতাহুন অর্থ এটি একটি চাবি। হ্যাঁ, মাশাআল্লাহ। তা তোমরা সকলেই তো এগুলো তো মোটামুটি পারলে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের মাহাদা কি দ্বারা প্রশ্ন এবং দ্বারা প্রশ্ন এই পর্ব শেষ হলো। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু সামনের দিকে এগোই। ঠিক আছে, দেখো এখানে প্রশ্ন করা হচ্ছে, নতুন একটা শব্দ এখানে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে মান। মান অর্থ হচ্ছে কে। মান শব্দের অর্থ হচ্ছে কে। ঠিক আছে, আমরা যখন কাউকে চিনি না বা যখন কোনো ব্যক্তিকে আমরা জানতে চাই, তখন তার সম্পর্কে আমরা প্রশ্ন করি কে দ্বারা, তাই না? করি কে, হু, মান হাদা, ইনি কে। ঠিক আছে, মান হাদা অর্থ কি বলো তো? ইনি কে? ইনি কে, হ্যাঁ, ঠিক আছে। মান হাদা অর্থ কি আবার বলো তো? ইনি কে? ইনি কে, আবার বলো তো? ইনি কে? মান হাযা। মান হাদা, ইনি কে? ইনি কে। ঠিক আছে, আচ্ছা, এই যে এখানে লেখা আছে, বল আমার আমার সাথে সাথে পড়ো, মান হাদা, মান হাযা। ইনি কে, ইনি কে? ইনি কে? মান হাদা, মান মান হাজা হাযা। ইনি কে। ইনি কে? ইনি কে? আমরা বলবো উত্তর হচ্ছে হাদা তবিবুন, হাজা হাযা তাবিবুন তাবিবুন। ইনি একজন ডাক্তার। ইনি একজন ইনি ডাক্তার। একজন ডাক্তার। হাদা তবিবুন, হাজা হাযা তাবিবুন। ইনি একজন ডাক্তার। ইনি ইনি একজন একজন ডাক্তার। ডাক্তার। হাদা তবিবুন,
هذا طبيب ইনি একজন ডাক্তার। ডাক্তার মান হাদা, من هذا এ কে। আমরা বলি না, ছোটদেরকে বলি না যে ইনি কে, বড় দেখলে বড়দেরকে বলি ইনি কে, আর ছোটদের দেখলে বলি আমরা কিন্তু এ কে আসছে, তো এইভাবে বলি না। আচ্ছা বলি তো, ইনি এ কে। কে হাদা ওয়ালাদুন, هذا ইনি একজন বালক। ইনি একজন ইনি একজন বালক ইনি একজন বালক। ইনি একজন বালক ইনি একজন বালক বালক। বালক বলো তো দেখি, ওয়ালাদুন অর্থ কি? বালক বালক তবিবুন অর্থ কি? ডাক্তার মান অর্থ কি? কে হাদা অর্থ কি? কে হাদা অর্থ কি? হাদা, এটি হাদা। আর আমরা এখানে কি বলছি? এটি বলছি নাকি কি বলছি বলো তো এখানে? ইনিকে কে ইনিকে। তাহলে মা হাদা অর্থ কি বলো তো? মা হাদা। খেয়াল করো, আমি বলেছি মা হাদা। মা হাদা অর্থ কি বলো তো? হ্যাঁ, এটা কি। মান হাদা অর্থ কি বলো তো? এটা কি তোমরা খেয়াল করোনি, আমি জিজ্ঞাসা করছি মা হাদা অর্থ কি বলো তো? এটা কি হ্যাঁ, আবার খেয়াল করো, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি মান হাদা। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, এই তোমরা তো শিখে গেছো মাশাআল্লাহ। আবার বলি আমি তোমাদেরকে, হ্যাঁ, বলো তো মা হাদা অর্থ কি? এটা এটা, এটি কি। মা হাদা অর্থ কি বলো তো? এটি কি। মান হাদা অর্থ কি বলো তো? ইনি কে। ঠিক আছে, তাহলে আবার বলি তোমাদেরকে, মা হাদা অর্থ কি বলো তো? এটি কি। আর মান হাদা অর্থ কি বলো তো? ইনি কে, তাই না? মাশাআল্লাহ। আচ্ছা, কত সুন্দর, তোমরা তো পেরিয়ে গেলে। আচ্ছা চলো আমরা একটু নিচের দিকে যাই। মান হাদা অর্থ কি বলো তো? ইনি কে। হাদা তালিবুন। হাদা তালিবুন। না না, আমার সঙ্গে পড়ো আগে। হাদা তালিবুন। হাদা তালিবুন। হাদা তালিবুন। ইনি একজন শিক্ষার্থী। ছাত্র, শিক্ষার্থী এবং ছাত্র, ছাত্র আর শিক্ষার্থী একই, তাই না? আচ্ছা আমরা ছাত্র বলি, ঠিক আছে। ইনি একজন ছাত্র। ইনি একজন ছাত্র। ঠিক আছে, আবার বলি, মান হাদা অর্থ কি বলো তো? হাদা তালিবুন অর্থ কি বলো তো? ইনি একজন শিক্ষার্থী। ইনি একজন শিক্ষার্থী। হ্যাঁ, মাশাআল্লাহ। মনে আছে আমরা বলেছিলাম আ দ্বারা প্রশ্ন করা হয় কখন? যখন কনফিউশন থাকে, সেই কনফিউশন দূর করতে গিয়ে আ দ্বারা প্রশ্ন করা হয়, ঠিক আছে, হামজা দ্বারা। আ মানে হামজা দ্বারা। আচ্ছা, এখানে বলা হচ্ছে, দেখো তো, আহাদা ওয়ালাদ, আমার সঙ্গে সঙ্গে বলো, আহাদা ওয়ালাদুন। আহাদা ওয়ালাদুন। আহাদা ওয়ালাদুন। ইনি কি একজন বালক? ইনি কি একজন বালক? লা হাদা রাজুলুন। লা হাদা রাজুলুন। না, ইনি একজন পুরুষ। না, ইনি একজন পুরুষ। ঠিক আছে, তাহলে আমরা দেখো তো, পুরুষ এর আরবি কোনটা?
রজুলুন রজুলুন বলো তো শিক্ষার্থী এর আরবি কোনটা? তালিবুন। বলো তো ডাক্তার এর আরবি কোনটা? তাবিবুন তাবিবুন। বলো তো বালক এর আরবি কোনটা? ওয়ালাদুন ওয়ালাদুন। বলো তো কে এর আরবি কোনটা? মান মান। মান বলো তো ইনি এর আরবি কোনটা? হাযা হাযা। বলো তো এটি এর আরবি কোনটা? মা এটি এর আরবি কোনটা? হাযা হাযা। বলো তো ডাক্তার এর আরবি কোনটা? তাবিবুন তাবিবুন। তাহলে তাবিবুন অর্থ কি বলো তো? ডাক্তার তালিবুন অর্থ কি বলো তো? শিক্ষার্থী রজুলুন অর্থ কি বলো তো? পুরুষ ওয়ালাদুন অর্থ কি বলো তো? বালক বালক। মাশাআল্লাহ, তোমরা সকলেই পারো মাশাআল্লাহ। তাহলে শুরু থেকে আমরা আবার বোঝাই, হ্যাঁ? বলো তো এখানে কি লেখা আছে? মান হাযা মান হাদা। মান হাদা অর্থ কি বলো তো? ইনি কে ইনি কে? আচ্ছা, আমি তোমাদেরকে প্রশ্ন করবো, তোমরা উত্তর দিবে, হ্যাঁ? বলো তো মান হাদা। হাযা তাবিবুন হাদা তবিবুন অর্থ কি বলো তো? ইনি একজন ডাক্তার ডাক্তার। মাশাআল্লাহ। বলো তো মান হাদা, উত্তর দাও তো। হাযা ওয়ালাদুন অর্থ কি বলো তো? ইনি একজন বালক হ্যাঁ, মান হাদা হাযা তালিবুন তালিবুন। হাদা তালিবুন। আমরা ততে টান দিব, নামে না, ঠিক আছে? হাদা তালিবুন। তালিবুন অর্থ কি বলো তো? ইনি একজন শিক্ষার্থী হ্যাঁ। আহাদা ওয়ালাদুন, উত্তর দাও। ইনি একজন বালক রজুলুন এটার উত্তর কি হবে? না ইনি একজন পুরুষ আরবিতে উত্তর দাও। আহাদা ওয়ালাদুন হাযা রজুলুন অর্থ কি? তিনি একজন ইনি একজন না ইনি একজন পুরুষ না, ইনি একজন পুরুষ, তাই না? হুম। তাহলে আমরা এখানে নতুন শব্দ শিখলাম। তবিবুন অর্থ কি বলো তো? ডাক্তার রজুলুন অর্থ কি বলো তো? পুরুষ ওয়ালাদুন অর্থ কি বলো তো? বালক তালিবুন অর্থ কি বলো তো? শিক্ষার্থী শিক্ষার্থী। হ্যাঁ, মাশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আমরা চলো আরো কয়েকটা শব্দ শিখি, ঠিক আছে? সময় হবে? আচ্ছা, চলো আমরা আরেকটু সময় নিই, আরো কয়েকটা শব্দ শিখি, ওকে? আচ্ছা, দেখো এখানে এখানে কি বলা হয়েছে বলো তো? মান হাযা মান হাযা অর্থ কি বলো তো? ইনি ইনি কে হাদা তাজিরুন। হাযা তাজিরুন হাদা তাজিরুন। হাযা তাজিরুন ইনি একজন ব্যবসায়ী। ইনি একজন ব্যবসায়ী ব্যবসায়ী যারা বিক্রি করে না, বিজনেসম্যান, তাদেরকে তাজিরুন বলা হয়, ঠিক আছে? হাদা তাজিরুন, ঠিক আছে? তাজিরুন, ইনি একজন ব্যবসায়ী। ইনি একজন ব্যবসায়ী ঠিক আছে। আচ্ছা, তোমরা তো এটা পারবে, তাই না? বলো তো এটা কি লেখা আছে? হাযা অর্থ কি বলো তো? এটি কি এটি কি? হ্যাঁ, হাদা মসজিদুন অর্থ কি বলো তো? এটি কি মসজিদ মাশাআল্লাহ, তোমরা তো সকলেই পারো মাশাআল্লাহ। আচ্ছা, যদি আমরা শুরু থেকে আবার ঘুরে আসি, তাহলে কি তোমরা বলতে পারবে? বলো তো দেখি চাবি আরবি কি? মিফতাহুন আচ্ছা, আমি এক এক করে একজন করে জিজ্ঞাসা করি, হ্যাঁ? বল দেখি কে পারবে। আজহার বলো তো দেখি মাকতাবুন অর্থ কি? টেবিল মাশাআল্লাহ। খালিদ বলো তো দেখি তবিবুন অর্থ কি? তাবিবুন অর্থ ডাক্তার মাশাআল্লাহ। তারপরে তাজমিন বলো তো দেখি
বাবুন অর্থ কি? তাজমিন, হ্যাঁ বলো তো দেখি বাবুন অর্থ কি? বাবু আচ্ছা মাশাআল্লাহ। নুসাইবা, বলো তো দেখি বাইতুন অর্থ কি? ঘর আচ্ছা, মাশাআল্লাহ। সাবিব, বলো তো দেখি কিতাবুন এর বাংলা কি? বই মাশাআল্লাহ। আবিশা, বলো তো দেখি ওয়ালাদুন এর বাংলা কি? ওয়ালাদুন এর বাংলা কি? বালক বালক। হ্যাঁ, মাশাআল্লাহ, তুমি সবাই পারছো, মাশাআল্লাহ। আরহাম, বলো তো দেখি উম, ছাত্র এর আরবি কি? তালিবুন তালিবুন। মাশাআল্লাহ। তারপরে উম, মুতাসিম, বলো দেখি ব্যবসায়ী এর আরবি কি? ব্যবসায়ের আরবি হচ্ছে তাজিরুন। তাজিরুন। হ্যাঁ, আমরা তাতে একটু টান দেবো, তাজিরুন। মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, তোমরা সকলেই সুন্দর হয়েছে তোমাদের পড়া। আচ্ছা, আমরা আমরা যে শব্দগুলো পড়েছি, হ্যাঁ, এই শব্দগুলো আমরা মুখস্থ করব, ঠিক আছে? মুখস্থ করব, এবং আমরা যে প্রশ্ন করা শিখেছি না, আমরা ঘরের এই বিষয়গুলো নিয়ে একে আমরা প্রশ্ন করব মা দিয়ে, ঠিক আছে? আমরা একে অপরকে প্রশ্ন করব মা হাদা, আমরা উত্তর দিব হাদা বাইতুন, হাদা বাবুন, ঠিক আছে? কনফিউশন হলে আমরা প্রশ্ন করব আ দ্বারা, হামজা দ্বারা, আহাদা বাইতুন। আমরা কনফিউশন দূর করতে নাম অথবা লা ব্যবহার করব, ঠিক আছে? নাম মানে কি বলো তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ লা হ্যাঁ মানে কি বলো তো? না না না। হ্যাঁ, কনফিউশন দূর যদি আ দ্বারা প্রশ্ন করা হয়, আমরা কনফিউশন দূর করতে নাম এবং লা ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, আর এই শব্দগুলো আমরা মুখস্থ করব। মান দ্বারা প্রশ্ন করব, যদি কারো সম্পর্কে আমরা জানতে চাই ইনি কে, যদি আমরা না চিনি তাহলে আমরা এভাবে প্রশ্ন করব ইনি কে, মান হাদা, ঠিক আছে? আর ঠিক আছে, আমাদের যতটুকু পড়া হলো আমরা সবগুলো মুখস্থ করবো ইনশাআল্লাহ। পরবর্তী সপ্তাহে আল্লাহ যদি চাহেন ইনশাআল্লাহ আমরা পড়াগুলো ধরবো, এবং সামনে আরো আমাদের এই বিষয়ে আরো পড়া আছে, সেগুলোকে আমরা, আজকে তো সময় চলে গেল অনেকখানি, সামনে ইনশাআল্লাহ সময়গুলো কভার করার চেষ্টা করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর ভালো থাকেন দোয়া করো সবাই। আসসালামু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম শেষ